ছিলেন, কখনো তিনি ক্ষমতাকে অপব্যবহার করেন নাই। ক্ষমতা কার? সাহাবীরা জানেন কি জানেন না? জোরে বলেন, জানেন কি জানেন না? সাহাবীরা জানতেন। আল্লাহ যে বলছেন সূরা মুলকের প্রথম নাম্বার আয়াতে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় আমি আল্লাহ, আমি আল্লাহর হাতে রাজত্ব, আমি আল্লাহর হাতে গোটা রাজত্ব, গোটা দুনিয়ার সর্বকর্তৃত্ব আমি আল্লাহর হাতে। দুনিয়ার মুসলমান আল্লাহ বলছেন আমি আল্লাহ সবার উপরে ক্ষমতাবান। ক্ষমতা কার? জোরে বলেন কার? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি কখনো ক্ষমতার দাপট দেখান নাই। রাস্তা দিয়ে বের হয়ে গেলেন, দুইজন সফর সঙ্গী নিয়ে বের হয়ে গেলেন। হঠাৎ করে দেখলেন একজন বুড়ি মা রাস্তায় দাঁড়িয়ে আছে। হযরত ওমর গিয়ে বললেন, বুড়ি মা, ওগো বুড়ি মা, হযরত ওমরের ব্যাপারে আপনার মন্তব্য কি? একজন প্রেসিডেন্ট হয়ে জিজ্ঞাসা করছেন আমিরুল মুমিনিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেছেন, মহিলা কয়, উমরের ব্যাপারে আমি আর কি বলবো? আমার কি ঠেকা পড়ছে নাকি? হ্যাঁ, আমার কি ঠেকা পড়ছে নাকি? আমি কেন উমরের খোঁজ খবর রাখতে যাব? সুতরাং উমরও তো আমার খোঁজ খবর রাখবে, কারণ হলো সে হলো রাজা, আমি হলাম প্রজা। আল্লাহু আকবার। ওমর বললেন, ওগো বুড়িমা, বুড়িমা তো চিনে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, বুড়িমা, উমরের প্রতি আপনি এত রাগ কেন? ওই উমর অনেকদিন হয়েছে ক্ষমতায় বসেছে, একটু আমার খোঁজ খবর নেয় না, এই জন্য আমি তার উপর রেগে আছি। কি রেগে আছে? হঠাৎ করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আর দুই একজন সাহাবী নিয়ে এই রাস্তা দিয়ে যাচ্ছেন। হঠাৎ করে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আমিরাল মুমিনিন। ওগো ওমর, আপনি কেন এখানে দাঁড়িয়ে আছেন? মহিলা কই, সর্বনাশ। মহিলা বুঝে বলেন, আমিরুল মুমিনিন বলবো, আর কাছে রাষ্ট্রের প্রধান, এটি উমরের সামনে আমি এটি কইলাম। এবার মহিলাটা হতভম্ব হয়ে গেল বা ক্রুদ্ধ হয়ে গেল। ওই বুড়িমা ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, বুড়িমা, আপনাকে যে আমি খোঁজ খবর দিতে পারি না, এটার মূল্য কত? যদি বলেন আমি সেটা আদায় করব, না হয় কবরে গেলে আমি জবাব দিতে পারবো না, জবাব দিতে পারবো না গো মা। রাষ্ট্রের দায়িত্ব বড় একটা দায়িত্ব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হায়াতুস সাহাবার ভিতরে লেখা রয়েছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি যেই দিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, হযরত ওমরকে বললেন, ইয়া ওমর, এইদিকে আসো রে ওমর, আমার পরে লোকেরা তোমাকে নেতা বানাবে, তোমাকে খলিফা বানাবে, রাষ্ট্রের প্রধান বানাবে। আমি জানি আমি দুনিয়াতে থাকতে পারবো না, আমার বদল সময় শেষ হয়ে গেছে। যারা মুমিন তাদের হৃদয়টা বলতে পারে, তাদের হৃদয়ের মধ্যে একটা শব্দ বেজে যায়, মনে হয় আমি আর দুনিয়াতে থাকতে পারবো না। সুবহানাল্লাহ। এরে ওমর, আমার বলে রাষ্ট্রের ক্ষমতা তোমার কাছে আসবে। ওমর রে, রাতের বেলায় কতগুলা কাজ আছে, দিনের বেলায় করলে কবুল হয় না। দিনের বেলায় কতগুলা কাজ আছে, রাতের বেলায় করলে হবে না। সেটা কি বলেন তো? ফজরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এইগুলা রাতের নামাজ। এই রাতের নামাজগুলি দিনের বেলায় পড়লে কবুল হবে। আবার দিনের নামাজ অনেকেই যোহর আসর রাতের বেলায় এসে কাজা আদায় করে। বলে রাতের বেলায় অনেকে আসে না, ব্যবসা বাণিজ্য করলো, মাঠে ঘাটে গেল, কাজকর্ম ব্যস্ততার কারণে আই যোহর নামাজ হতে হারি না, আসর নামাজ হতে হারি না। এই জন্য এসারের সময় সব কাজ আদায় করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, ওরে ওমর, রাতের ইবাদত দিনে করলে হবে না, দিনের ইবাদত রাতে করলে হবে না, ওয়াক্ত মতো নামাজ আদায় করা ফরজ। সুবহানাল্লাহ। ওমরকে শিখায়া যাচ্ছেন, এরে ওমর, সাবধান, কোন প্রজা যদি কষ্ট পেয়ে মারা যায় আর যদি মরার আগে মাফ না নিতে পারো, এটার জবাব দেওয়া লাগবে কার দরবারে? জোরে বলেন, কার দরবারে? ক্ষমতা আছে বলে ক্ষমতাকে অপব্যবহার করা যাবে? ও বুড়িমা, কত টাকা হলে আপনি আমাকে ক্ষমা করে দেবেন? বুড়িমা, এবার আমিরুল মুমিনিন ওনার কাছে 5টা স্বর্ণ মুদ্রা ছিল।
ওই বুড়িমার হাতে দিয়ে বললেন, মা আমাকে মাফ করে দেন, এইগুলার বিনিময়ে মাফ করে দেন। বললাম আমি মাফ করে দিলাম। হযরত ওমর পকেট থেকে একটা কাগজ বের করলেন আর বললেন, মা আপনি এখানে লিখে দেন, আমি উমরে যে রাষ্ট্র ক্ষমতা হওয়ার পরে আমার যে খোঁজ খবর নিতে পারে না, 5টা স্বর্ণের মুদ্রার বিনিময়ে আমি আল্লাহ মাফ করে দিলাম, তুমিও হযরত উমরকে মাফ করে দিও। সুবহানাল্লাহ। মহিলাটা লিখে দিলেন, সাক্ষী ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। আলী রাদিয়াল্লাহু তাআলা নিচে দিয়ে আবার দস্তখত করলেন, আল্লাহ আমিও সাক্ষী। সুবহানাল্লাহ। রাষ্ট্রপ্রধানরা হাসরের ময়দানে আল্লাহর কাছ থেকে বাঁচার জন্য প্রজার কাছ থেকে মাফ নিচ্ছেন। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান কেমন প্রেসিডেন্ট, গোটা বিশ্বের মুসলিম কান্ট্রির প্রেসিডেন্ট গুলা যদি হযরত আবু বকরের চরিত্রে জীবনটা গড়ত, হযরত ওমরের জীবনের মতো, হযরত ওমরের আদর্শের মতো যদি চরিত্রটা গড়ত, প্রকাশ্যে দিবালোকে হাফেজা বোন দর্শিতা হতো না, কোন কোরআনের কর্মীকে রাজপথে মরতে হতো না, গাঁজা ব্যবসা, ইয়াবা ব্যবসা প্রকাশ্যভাবে এই দেশের মধ্যে যুবকদের চরিত্রগুলো নষ্ট করতে পারতো না, ঠিক কিনা? দুনিয়ার প্রেসিডেন্ট, দুনিয়ার মুসলিম প্রেসিডেন্ট গুলার তারা হযরত ওমরের জীবনী থেকে শিক্ষা নেওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান কেমন ওমর, যে ওমর রাষ্ট্রের বিন্দু পরিমাণ তৈল পর্যন্ত তিনি অবাধে খরচ করেন নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন বের হয়ে গেলেন, বের হয়ে তিনি হযরত ওমরের বাড়িতে চলে গেলেন। হঠাৎ করে দেখলেন ঘরের মধ্যে মিটিমিটি করে আলো জ্বলছে। যখন হযরত আলী সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, সালাম দিলেন। আপনি কারো বাড়িতে যাবেন, হুট করে ঢুকে পড়বেন না, ঘরের মধ্যে আমার অনেক মা বোন অনেক অবস্থায় থাকতে পারে, এই জন্য সুন্নত তরিকা হলো সালাম দেওয়া লাগবে, ঠিক কিনা? এখন সালাম দেয় নাই, ভাবি গো শাশি গো ঢুকে যায়, কিন্তু এইটা নিষেধ, এটা করা যাবে। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, যদি উত্তর আসে আর যদি অনুমতি দেয় ভিতরে যাবা, না হয় সেখান থেকে ফিরে আসা লাগবে। জোরে করুন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আলীর কণ্ঠটা পেশ বাতি নিভিয়ে দিলেন। আলী মনে মনে ভাবলেন, আমার ভাই ওমর কেন বাতিটা নিভিয়ে দিলেন? একবার মনে মনে কয় নাকি চলে যাবো, মোর তো একটু মনের মধ্যে কষ্ট লাগেছে, বাতিটা নিভাই দিল। আবার বলতেছে, না না, কারণটা কি জানা লাগবে, ঠিক কিনা? আমরা অনেকে অনেকের ভুল বুঝাবুঝি হয়, হয় কি হয় না? আত্মীয় স্বজনের মধ্যে ভুল বুঝাবুঝি হয়, হয় কি হয় না? এরকম ভুল বুঝাবুঝি, শোনেন, ভুল বুঝাবুঝি হতেই পারে সাংসারিক জীবনে। ক্ষমা করে দিবেন, একজন আরেকজন ক্ষমা করে দিবেন। আল্লাহ বলছেন, যে একজন আরেকজন ক্ষমা করে দেয়, আল্লাহ বলছেন আমিও তাকে ক্ষমা করে দেব। না, আর ছেলে শ্বশুর বাড়িতে আর কোনো দাওয়াত দেয় নাই, দাওয়াত খাওয়ার তালে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমার আত্মীয়র বাড়িতে দাওয়াত দেয় না বলে তুমি রাগ করেছো, যখন তোমার মনে হয়েছে তুমি দাওয়াতটা আগে দিলে না কেন? সুবহানাল্লাহ বলবেন না? দাওয়াত খাওয়ার তালে আছে, আই ছেলে বিয়ে করাইছি, ছেলে শ্বশুর বাড়িতে আরে দিব, আমি ছেলের বাপ না, আমি ছেলের মা না, আর একটা দাপট আছে না? ওরে বাবার ক্ষমতা কই দেখ, ক্ষমতা কার? হযরত ওমর সাহাবায়ে কেরামের মধ্যে এমন আদর্শ ছিল, ভুল বুঝাবুঝি হলে ভুলটা বানাতেন। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আন্তা জীবনে কষ্ট দিলে হবে না, নিশ্চয়ই কোনো কারণ আছে। ভিতরে ঢুকলেন, আসতে পারি? হ্যাঁ আসেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তোমাকে জিজ্ঞাসা করলেন, ওগো ভাই ওমর, যখন আমি বাইরে থেকে সালাম দিলাম, আপনার ঘরে দেখলাম মিটিমিটি করে আলো জ্বলছে, এই আলোটা হঠাৎ করে কেন নিভে গেল? আপনি কি নিভিয়ে দিয়েছেন নাকি? বলেন হ্যাঁ আমি নিভিয়ে দিয়েছি। বললেন কেন নিভিয়ে দিয়েছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কেমন প্রেসিডেন্ট, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আরে আলী,
নিশ্চয় তুমি আমার সাথে ব্যক্তিগত কাজে কথা বলার জন্য এসেছো। বললেন হ্যাঁ। ক্বালা নাআম, হ্যাঁ। এরে আমি যে বাতিটা আমার ঘরে মিটিমিটি করে জ্বলছিল, রাষ্ট্রীয় কোষাগারের যত টাকা আছে, জনগণের যত সম্পদ আছে, সেইগুলো আমি রাষ্ট্রের তেল দিয়া রাষ্ট্রের হিসাব করছিলাম। তুমি আমি ব্যক্তিগত কথা বলবো, ব্যক্তিগত কথা বলার মাঝে রাষ্ট্রীয় জনগণের সম্পদ নষ্ট করার এটা আমার অধিকার নয়। এখন কত নেতা বের হয়েছে জনগণের অধিকার নষ্ট, কথা বলেন ঠিক কিনা? এটা জবাব দেওয়া লাগবে কার কাছে? আর জোরে বলেন কার কাছে? হযরত ওমর এমন ক্ষমতা ছিল, এমন জ্ঞান, এমন ইলম আল্লাহ তাকে দান করেছেন। হযরত সারিয়া যুদ্ধের ময়দানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার খুতবা দিচ্ছিলেন। হঠাৎ করে বললেন, সারিয়া তোমার পেছনে শত্রু আক্রমণ করতেছে। হযরত ওমর মসজিদ নববীর মধ্যে খুতবা দিচ্ছেন, হঠাৎ করে বললেন, এরে সারিয়া তোমার পেছনে শত্রু। আল্লাহু আকবার। মসজিদ নববীর মধ্যে যত সাহাবীরা ছিলেন এরা বলল, কি রে খুতবার মাঝখান দিয়ে হযরত ওমর কি বলে? সারিয়ারে ডাকতে, সারিয়া তো যুদ্ধের ময়দানে। সুবহানাল্লাহ। সারিয়া রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দান থেকে আসলে জিজ্ঞাসা করা হলো, আমাদের নেতা আমিরুল মুমিনিন ওমর ফারুক আপনাকে ডাক দিয়েছিল, আপনি কি ডাকটা শুনছেন? তো হ্যাঁ, আমি স্পষ্ট শুনেছি। পেছন দিকে আসলে শত্রু ছিল। হযরত ওমর আমিরুল মুমিনিন ডাক দেওয়ার কারণে ওই ডাকটা আমি স্পষ্ট আমি আমার কানের মধ্যে শুনতে পেলাম। যখন শুনতে পেলাম তখন এই সাথে সাথে পেছনে ফিরে শত্রুদেরকে আমি সারিয়া নিজেই ধাক্কা করেছি। কেমন সম্রাট ছিলেন, কেমন বাদশা ছিলেন, কেমন ওমর। হযরত হাসান বসরি একজন তাবিঈ, তিনি নবীজির সাহাবীদেরকে তিনি দেখেছেন। সুবহানাল্লাহ। তাফসীর আলের মধ্যে দেখেন উলামারা তাফসীর আলের মধ্যে হযরত হাসান বসরি, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার কতগুলা হাসিনা ও কিতাবের মধ্যে পাওয়া যায়। সুবহানাল্লাহ। হযরত হাসান বসরির আব্বা ছোটকালে কুলো করে নিয়ে ওমরের কাছে নিয়ে গেলেন। ওমরের কাছে যখন নিয়ে গেলেন বললেন, ইয়া ওমর আপনি একটা আমার ছেলের নাম রেখে দেন। হযরত হাসান বসরিকে কোলে নিলেন। হাসান বসরিকে কোলে নেওয়ার পরে দেখলেন এত সুন্দর বাচ্চা। আমিরুল মুমিনিন বললেন, তার নাম রেখে দাও হাসান। সুবহানাল্লাহ। খুব সুন্দর, হাসান রেখে দাও। আমার কাছে নিয়ে এসেছো, ছোট্ট বাচ্চাকে কোলে দিলেন। নবীর সুন্নাত তরিকা হলো তাকে মুখে মিষ্টি দেওয়া কিংবা মধু দেওয়া। আমিরুল মুমিনিন ওমর বললেন, আমার কাছে তো কোনো মধু নাই, মুখের লালা তো আঙুল দিয়ে দিয়ে দিলেন, যার কারণে হাসান বসরির কাশটা খুলে